এই ভিডিওটা হচ্ছে যে সুজুকি জিক্সার বাইকের মানে ঠান্ডা অবস্থায় ইঞ্জিন থেকে ঠকঠক একটা সাউন্ড আসে। দেখেন এটার হাউজিং এর রাবারটা দেখেন কি পরিমাণ নষ্ট হয়েছে। এটা কিন্তু মাউন্টেন রাবার নাই, দেখেন কি পরিমাণ গস্ত আছে। মূলত এই গজার কারণে যে সমস্যা হয় যে ঠান্ডা অবস্থায় ইঞ্জিন থেকে ঠকঠক ঠকঠক একটা সাউন্ড আসে। এটা অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডা অবস্থা হয়, অনেক সময় গরম অবস্থায় হয়, কিন্তু ইঞ্জিনের সাউন্ড একুরেট না হওয়ার কারণে হইতেছে এই হাউজিং থেকে একটা সাউন্ড আসতেছে। এই হচ্ছে সমস্যা। দেখেন এটাতে কিন্তু 6টা রাবার দেওয়া আছে, সরি 6টা স্প্রিং দেওয়া আছে। ইয়ামাহাতে 6টা রাবার থাকে আর সুজুকিতে 6টা স্প্রিং থাকে। মূলত এই স্প্রিং গুলো যদি আপনি টাইট করে দেন তাহলে এই সমস্যাটা একদম সমাধান। স্প্রিংটা টাইট করলে হয়ে যাব, আপনার লেদে যাইতে হবে না। একটা স্ক্রুড্রাইভার দিয়ে আর হাতুড়ি দিয়ে আপনারা এই চাইলে এটা টাইট করাইতে পারবেন। এই যে স্ক্রুড্রাইভার আর হাতুড়ির মাধ্যমে আমরা এই যে স্প্রিং গুলো আছে এই স্প্রিং গুলো টাইট করবো। আপনাদেরকে আগে দেখাইছি যে কি পরিমাণ বেশি গস্ত আছে। এখন আমরা এটা টাইট করে দিলে আমাদের এটা হয়ে যাইতেছে, লেদে নিতে হইতেছে না। দেখেন দেখেন আগে দেখাইছিলাম যে বেশি পরিমাণ গস্ত আছে, কি পরিমাণ গস্ত, এখন দেখেন কোনো প্রকার কিন্তু গজাগজি নাই। তার মানে হচ্ছে এই যে ঠান্ডা অবস্থা ঠকঠক একটা সাউন্ড করতো, সেই সাউন্ডটা একদম পার্মানেন্ট সমাধান। আমি যেভাবে কাজটা করলাম আপনি চাইলে এভাবেও কাজ করাতে পারেন, নয়তো কমপ্লিট হাউজিংটা চেঞ্জ করতে পারেন। আর এটা চেঞ্জ করতে গেলে আপনার 4600 টাকার মতো লাগবে। আর আপনি যদি এটা আমি যেভাবে ঠিক করলাম এভাবে যদি ঠিক করেন সেক্ষেত্রে আপনার কোনো রকম খরচ ছাড়াই শুধু সার্ভিস চার্জটা দিবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।